আচ্ছা, দার্জিলিংয়ে যাবে আর হোটেল গ্ল্যানারিসের সামনে ফটো বা সেলফি তুলবে না, সেটা আবার হয় নাকি? এই রেস্টুরেন্টটা দার্জিলিং ম্যালের একদমই খুব কাছে। দেখতে পাচ্ছ কত জমজমাট সন্ধেবেলা। আর দুপাশ জুড়ে বসেছিল হাট। আমাদের এখানে যেমন হাট হয় সপ্তাহে একদিন, ঠিক তেমনই ওখানেও হয়। এই যে সেলফগুলো দেখছো, প্রত্যেকটা সেলফে তুমি তোমার পছন্দসই জিনিস পেয়ে যাবে। যেমন এখানে পেস্ট্রি, তারপরে বিস্কিট, তার সঙ্গে কেক, তারপরে বিভিন্ন টাইপসের মিষ্টি জাতীয় যে কোনো ফ্রুট তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এখানে সার্ভ করে দেওয়ার মতন কেউ থাকে না। তুমি তোমার মানে চয়েস অনুযায়ী তুমি তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নিতে পারো। এরকম ট্রে তোমাকে দিয়ে দেওয়া হবে, সেখানে নিয়ে আগে তোমাকে বিল বানাতে হবে। তারপর সেই বিল আরেকজনের হাতে পাস হবে। তারপর তুমি যদি ট্রে বিল ফাঁকা পাও তবে তুমি সেখানে বসতে পারবে, তারপর তুমি সেই খাবারটা খেতে পারবে। এটা কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার। যারা খাবার নিয়ে ধৈর্য ধরতে পারো না তাদের কিন্তু একটু অসুবিধা হবে, বুঝতেই পারছো। এই দেখো, আমি সবেমাত্র এখানে বিল করলাম, সেই বিলটা আরেক জায়গায় পাস হলো। কিছু আমরা প্যাকেজিং করেছিলাম আর ওখানে বসে আমরা অর্ডার করেছিলাম একটু কফি আর তার সঙ্গে একটু স্ন্যাক্স। তো আমার মেয়ে তো ভাবছে যে কতক্ষণ আর সময় লাগবে, দাঁড়াতেই চাইছে না। বাচ্চারা তো এমনই হয়। অবশেষে যখন আমরা বসলাম তখন একটু ভালো লাগছিলো, একটু বসে সময় পাস করছিলাম। আর প্রচণ্ড প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছ আউটসাইডেও কত লোকজন রয়েছে। আর এখানে আরও অন্যান্য দোকানগুলোতেও খুব মানে ছোটো ছোটো দোকান যেগুলো রয়েছে সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। আমরা প্রচুর প্রচুর মোমো খেয়েছিলাম দার্জিলিংয়ে গিয়ে। আমার মেয়ে তো মানে ফাস্টফুড খুব পছন্দ করে, তো আমি নিজেও খুব পছন্দ করি। যাই হোক, বাইরে বেরোলে টুকটাক এই সমস্ত তো খাওয়া হয়ই। আর অবশেষে আমাদের কাছে পৌঁছালো কফি। আর কফিটা আমার খুব একটা মতন পছন্দ হয়নি, কারণ খুবই লাইট ছিল। আর কি বলবো, বাকি খুব ভালো লাগলো। আমরা দার্জিলিং খুব আনন্দ করেছি, খুব মজা করে কাটিয়েছি। আর আশা করি তোমরাও একবার দার্জিলিং যারা এখনও যাওনি, যাবে যখন, একবার হলেও রেস্টুরেন্টটাতে ঘুরে এসো, তোমাদের মন অবশ্যই খুব ভালো হয়ে যাবে। আর আমি ফার্স্ট টাইম দার্জিলিং গেছিলাম, আমার দুর্দান্ত লেগেছে। আমি আশায় আছি আবার নেক্সট কবে যাব। আর সত্যি কথা বলতে কি বলো তো, ঘুরতে তো সকলেরই ভালো লাগে, মেন হচ্ছে সময়। কাজ তো সারা জীবন রয়েছে, তার ফাঁকে যদি আমরা একটু নিজেকে রিফ্রেশিং করতে চাই, অবশ্যই কিন্তু এইটুকু সময় নিজেদের জন্য বের করতেই পারি। যাই হোক, খুব ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সব।